নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাবিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমার এক বোনের প্রশ্নটি আমি আমার ভাষায় সাজিয়ে বলার চেষ্টা করছি। যদি আপনারা কেউ এরকম খবর শোনেন বা জানেন যে মিল ফ্যাক্টরি কারখানার যে সমস্ত খাবারগুলা বানানো হয়, যেরকম বিস্কিট, কেক, কোকাকোলা, 7 আপ, তারপরে সেন্টের বোতল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিস বা আরও অন্যান্য জিনিস যেগুলো মিল ফ্যাক্টরির মধ্যে উৎপাদিত হয়, ওই সমস্ত জিনিসগুলোর মধ্যে এরকম জিনিস মিলানো হয় যেগুলো মুসলমানদের জন্য হারাম, বা যে সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করা হয় ওই সমস্ত কেমিক্যালগুলো কিছু কিছু কেমিক্যাল সবজির থেকে বানানো হয়, আর কিছু কিছু কেমিক্যাল বাকি মুসলমানদের জন্য খাওয়া হারাম, যেরকম শুয়োর বা হিংস্র জানোয়ার, হাতি বা অন্য কোনো জানোয়ার। যে সমস্ত মোট কথা যে সমস্ত জানোয়ারের গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম, ওই সমস্ত জানোয়ারের গোশতের মধ্যে থাকা জিনিসগুলো দিয়ে কেমিক্যাল সৃষ্টি করা হয়, বানানো হয়, আর ওগুলোই খাবার বা সেট ইত্যাদির মধ্যে ব্যবহার করা হয়। এরকম পণ্য যে সমস্ত পণ্যরা মুসলমানরা সচরাচর ব্যবহার করে থাকে, তাহলে ওই সময় শরীয়তের হুকুম কি করণীয় বা কি করব? তো তার জবাব হচ্ছে যে দেখুন, শরীয়ত আপনাকে আমাকে কোনো জিনিসকে নাপাক এবং হারাম বলার জন্য এবং মানার জন্য দলিলে কতিআইর প্রয়োজন হয়। দলিলে কতিআই বলা হয়, সহজ ভাষায় আপনাদেরকে যদি বলি তাহলে পাকাপোক্ত দলিল, কোরআন হাদিসের থেকে বের হওয়া মাসলা মাসায়েল এর দলিল। মোট কথা পাকাপোক্ত শক্ত মজবুত দলিলকেই দলিলে কতিআই বলা হয়। এটা সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একজন জাত, এরকম একজন স্রষ্টা, যিনি পৃথিবীর বুকে যতই কিছুই সৃষ্টি করেছেন সব কিছুই মানব জাতির মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর বুকে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু মানুষের নফা ফায়দা হাসিল করার জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য সৃষ্টি করেছেন। এটা সুস্পষ্ট কোরআনের আয়াত থেকে বোঝা যায়। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিস তার আসল জাত থেকে পাক পবিত্র। হ্যাঁ, কিছু কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। শুকরের গোশত হারাম, হ্যাঁ, তারপরে শরাব হারাম, ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, ওগুলো কি হারাম। প্রিয় দর্শক, এটাকেই বলা হয় দলিলে কতিআই। আর এই আয়াতে কারিমা থেকে যে মাসালাটা বা যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটাকে বলা হয় ইলমে কতিআই। হ্যাঁ, ইয়াকিনীভাবে আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম এই বিষয়টা। হ্যাঁ, এবং ফিকহের প্রসিদ্ধ একটি উসুল রয়েছে, আল ইয়াকিনু ইয়াজুলু বিল ইয়াকিন। দ্বিতীয় আরেকটি উসুল বা নিয়ম হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। প্রিয় দর্শক, আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমরা তো কিছুই বুঝতেছি না। এই যে এখন দুটি উসুলের কথা বললাম, এই দুটি উসুলের মানে হচ্ছে যে আপনার সামনে কোনো একটা জিনিস আসছে, হ্যাঁ, কোক, পেপসি, কোকাকোলা, কেক বা ইত্যাদি ফ্যাক্টরি মিল কারখানায় বানানো হয়, যে এরকম জিনিস আসছে। এখন ওটা কোরআনের আয়াতের দৃষ্টিতে ওটা কি হালাল, যেহেতু প্রত্যেকটা জিনিস তার আসলের উপরেই ফতুয়া বা হবে, হুকুম হবে। হ্যাঁ, তো এটা খাবারের জিনিস, এই জন্য এটা কি হালাল মেনে নিলাম আমরা। এখন কোরআনের আয়াতের দৃষ্টি থেকে এটাকে হালাল মানলাম। এখন এটাকে যদি আপনি মনের ভিতরে সন্দেহ চলে আসে যে এটা হারাম হতে পারে বা এটা হারাম, বিষয়টা এই জিনিসটা হারাম, আমাদের জন্য জায়েজ নেই, হারাম হবে, তখন ওই কোরআনের ওই একিনি যে আলমটা আছে ওইটাকে বাদ করার জন্য আপনাকে এরকম একটা জিনিস বা এরকম একটা দলিল সামনে নিয়ে আসতে হবে, যে দলিলের ভিত্তিতে কোরআনের ওই একিনি কথাটাকে কি করা যায়, বাদ করা যায় বা রদ করা যায়। সেগুলো কি? 1 নম্বর, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল দ্বারা বোঝা যাবে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এখানে এটি নেই। 2 নম্বর, যে আপনি নিজে স্বচক্ষে দেখেছেন সেখানে হারাম কোনো জাতীয় জিনিস মিলিয়েছে, নিজে স্বচক্ষে দেখেছেন, বা আপনার কাছে দলিল প্রমাণ আছে, সুস্পষ্ট দলিল প্রমাণ আছে,
সেটাও আপনার কাছে নেই। 3 নম্বর, এরকম একজন ব্যক্তি এসে আপনাকে বলল যে এখানে এই জিনিসের মধ্যে হারাম মিশিয়েছে। যে ব্যক্তি খুবই মুত্তাকি এবং পরহেজগার, শরীয়তের ভাষায় তাকে আদিল বলা হয়। সে কখনোই মিথ্যা কথা বলতে পারে না এবং দ্বীনি আলেম যথেষ্ট পরিমাণ তার কাছে আছে। এরকম ব্যক্তির সাক্ষী যদি আপনার কাছে থাকে, এসে যদি বলে, তাহলে সেটাকে মানা যাবে। সেটাও আপনার কাছে নেই এই বিষয়ে। নাম্বার 4, ওই জিনিসগুলোর মধ্যে হারাম নাজাসতের কোনো, অর্থাৎ নাফাকির গ্রান আসতেছে, হ্যাঁ, বা নাফাকির আসর দেখা যাচ্ছে, যেরকম পায়খানা দেখা যাচ্ছে বা পেশাবের গন্ধ আসতেছে, যেগুলো হারাম। এরকম কোনো দলিলও আপনার কাছে এই বিষয়ে এই মুহূর্তে নেই। তাহলে এখানে দাঁড়ালো কি, আমরা শুনেছি যে এই সমস্ত জিনিসগুলোর সাথে এই সমস্ত জিনিসগুলো মেলানো হয় যেগুলো নাফাক এবং হারাম। তো এই বিষয়ের উপরে এক্ষেত্রে শরীয়ত এটাকে হারাম বলে না, হারাম বলা যাবে না, যেহেতু উল্লিখিত এই সমস্ত বিষয়গুলো এখানে পাওয়া যায়নি, বিদায় এটাকে হারাম বলা যাবে না। আর ওই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত দলিলগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, 4টি বিষয়, ওই সমস্ত জিনিসগুলো উল্লেখযোগ্যভাবে যদি পাওয়া যায়, দেখা যায়, তাহলে শরীয়ত বলে ওইটা হারাম, না জায়েজ, ওইটা খাওয়া মুসলমানদের জন্য যাবে না। ওগুলোকে বলা হয় দলিলে কতঈ, অর্থাৎ কোরআন এবং হাদিসে হুকুম আমাদেরকে দিয়েছে, কিন্তু কোরআন হাদিসের ওই হুকুমটাকে রদ করার জন্য, বাতিল করার জন্য এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয়। আপনি নিজে স্বচক্ষে দেখেছেন, তারপরে কোনো পরহেজগার মুত্তাকি ব্যক্তি এসে সাক্ষী দিয়েছে, বা এরকম কোনো আলামত সেখানে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, স্পষ্ট সুস্পষ্ট দেখা যাচ্ছে যে এটা কি হারাম, তাহলে এটা হারাম হবে, নসেত নয়। এখানে আরেকটি কথা খুবই ভালোভাবে মনে রাখবেন যে কাফের মুশরিক বিধর্মীদের সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য হবে না। কোনো কাফের মুশরিক এসে বলেছে যে ওখানে আমি হারাম মিশাতে দেখেছি, তাহলে তাদের কথা গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি বলে কাফের মুশরিক এই কথা বলেছে, তার সাক্ষী, তার কথা আমি বিশ্বাস করি না, সে যদি খেয়ে নেয়, ওটা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে। কিন্তু যদি আপনি কাফের মুশরিকের কথা মাইনে যদি ওই জিনিসটা ছেড়ে দেন, ওটা আপনার ব্যক্তিগত পার্সোনালিভাবে, ওটা আপনার ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে, ওটা আপনি নিজে করবেন না। কিন্তু অন্যকে এই বিষয়ে বলতে পারবেন না যে এটা তো হারাম, নাজায়েজ, খাওয়া যাবে না মুসলমানদের জন্য, তুমি এটা করবা না। অন্যকে আপনি এই হুকুম দিতে পারবেন না, আপনি পার্সোনালিভাবে এইটা পালন করতে পারবেন কাফের মুশরিকদের দলিল প্রমাণ ভিত্তির উপরে। আর যদি বলেন যে না ভাইয়া, আমার তো এই দিল ইতমিনান হচ্ছে না এই বিষয়গুলোর উপরে, তাহলে ওটা আপনি ছেড়ে দেন, করবেন না। ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার না করলেই চলে, ওই সমস্ত জিনিসগুলো না খেলেই চলে, তাহলে আপনি ওগুলা ছেড়ে দেন। কিন্তু এটা আপনার নিজের ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যদি কোনো গনিমতের মাল নিয়ে আসতেন, যেরকম থালা বাসন ইত্যাদি, কাপড় চোপড়, ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিতেন এবং তারা ব্যবহার করা শুরু করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমে দেন না যে ওগুলো ধুয়ে নাও, পরিষ্কার করে নাও। অথচ আমরা সবাই এটা জানি যে কাফের মুশরিকদের ঝুটা, তাদের কালচার, চলাফেরা, পোশাক আশাকের পাক পবিত্রতা ভিন্ন রকমের হয়ে থাকে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলা ধোয়ার জন্য কি দেয়, হুকুম দেয় না। তার প্রকাশ্যে জাহিরি সুরতের উপর হচ্ছে ফতুয়া বা মাসআলা। তার জাহিরি সুরতের মধ্যে কোনো আলামত পাওয়া যায়নি নাপাকির, হারামের কোনো আভাস পাওয়া যায়নি, নাজায়েজের কোনো আভাস পাওয়া যায়নি। এই জন্য ওটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই ব্যবহার করতে বলেছেন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।